श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारि बरनउँ रघुबर बिमल जसु जो दायक फलचारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দিনটি ছিল শনিবার, মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে দুজনে মিলে এবার যাচ্ছি বজরংবলীর মন্দিরের উদ্দেশ্যে। আজকের দিনটি আমার খুব ভালো কেটেছিল, মানে শনিবার দিনটি। দুজনে মিলে বেরিয়ে পড়লাম, পুজো দিতে যাব আগে বজরংবলীর মন্দিরে। এই ছিল আমার উদ্দেশ্য। এবার বরের মনে কী ছিল সেটা তো আমি জানি না, তবে আমার ফোনে চার্জও ছিল না, তাই সমস্ত কিছু যে তোমাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আমি আর করতে পারিনি। যাই হোক, এই যে মেয়ের স্কুল থেকে বেরিয়ে রাস্তার ভিডিও করছি, দুজনে মিলে গল্প করছি, আস্তে আস্তে যাচ্ছি আর রাস্তার ভিডিও করছি। আমার কিন্তু রাস্তার ভিডিও দেখতেও যেমন ভালো লাগে, করতেও তেমন ভালো লাগে। আর কার কার কেমন লাগে একটু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। যাই হোক, এবার হচ্ছে গিয়ে বলি, আমার বর পুজো দিয়ে আমায় কোথায় নিয়ে গেল সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এই যে যাচ্ছিলাম এত জ্যাম যানজট পার হয়ে, তারপর হচ্ছে গিয়ে যাচ্ছিলাম। শনিবার দিনটাতেও যেন মানে সারাক্ষণই জ্যাম লেগে থাকে। রায়গঞ্জের জ্যামজট মানে যানজট নিয়ে আর কি বলবো, কিছুই বলার নেই। তো এখন হচ্ছে গিয়ে এই যে বিদ্রোহী মোড়ের থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এবার গাড়ির স্পিডটা আমি বাড়িয়েছি, ও বাড়ায়নি, কারণ হচ্ছে গিয়ে আস্তে আস্তেই যাচ্ছিলাম। ও বলছিল চলো ধীরে সুস্থেই যাই। আর শনিবার ছাড়া এইভাবে সময় কাটানো এখন আর হয় না। ওই মেয়েকে স্কুলে দিয়ে তারপর যেটুকু সময় পাই। যাই হোক, চলে এসেছি আমার আসল গন্তব্যস্থলে। তো এই জায়গাটাতে আসলে আমার যে কী ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অনেকে বলে মেয়েদের নাকি বজরংবলীর পুজো করতে হয় না, মেয়েদের নাকি হনুমান চালিসা পড়তে হয় না। এটা আমার কখনোই মনে হয় না। ভগবান সবার জন্য। সবসময় যখন তোমরা গলা ফাটিয়ে বলো ছেলে মেয়ে সমান, তাহলে হচ্ছে গিয়ে এই কথাটা যারা বলো তারা কিন্তু ভীষণ ভুল করো। আর এই যে বট গাছটা, এটা এখানে গেলে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। এখানে গিয়ে জাস্ট 5টা মিনিট দাঁড়াও, দেখবে তোমার মনের যত জ্বালা যন্ত্রণা যা আছে, যত কষ্ট আছে, সব কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাবে। আমার তো বেশ ভালোই লাগে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম যে বট গাছটা মানে শেকড়টার পুরো উল্টে গেছে, আর তার যে ডালপালাগুলো গিয়ে অন্য জায়গায় লেগেছে সেটার জন্য গাছটা বেঁচে আছে। সেই নিয়ে কত ভিডিও, তাই আজকের এই ভিডিওটা আমি করে দেখাচ্ছিলাম। এদিকে এখন আমরা পুজোর সামগ্রী নিচ্ছি, যা যা নিই আর কি এখান থেকেই এখন নিই। আগে হচ্ছে কি এমনি দোকান থেকে কিনে নিয়ে যেতাম, তো যাই হোক এখনও ওখান থেকেই নেওয়া হয়। আর আগের বেশিরভাগটা আমরা যখন পুজো দিতে যেতাম সেটা হলো সন্ধ্যাবেলা ছাড়া আমাদের আর তখন সময় হতো না। আর এখন মেয়েকে যেহেতু মেয়ের যেহেতু শনিবারটাও স্কুল হয়, সেহেতু হচ্ছে গিয়ে শনিবার ওকে স্কুলে দিয়ে আমরা দুজনে মিলে চলে যাই বজরংবলীর কাছে। আর এখানে গিয়ে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানকার ভগবান ভীষণ জাগ্রত, আর এখানে আমি গিয়ে যা চাইবো আমি তাই পাবো। তো যাই হোক, সেই টানেই আমি এত দূর ছুটে যাই এই মন্দিরটাতে। আর তোমরা কে কে যাও এখানে কমেন্ট করে জানিও। অনেকেই যায়, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের বেশিরভাগ প্রোফাইলেই আমি শনি মঙ্গলবারে এখানকার বজরংবলীর ছবিটা দেখতে পাই। যেদিন আমি যেতে পারি না সেদিন ওটা দেখেই আমার শান্তি হয়। আর এখানে মন্দিরের ভেতরে গিয়ে আমি বসে পুজোটা করি। আমি বাইরে কোনো দিনও বাইরে দাঁড়িয়ে পুজোটা দেওয়া হয়নি আমার। আমি যতবার যাই আমি ভেতরে ঢুকে যাই, আমাকে যে যতই বাধা দিক না কেন আমি কিন্তু সেটা করি। পুজো শেষে আমরা হনুমান চালিসাটাও পড়ে নিলাম, আর আমার বর এখন পড়ছে, সেটাই আমি ভিডিও করছিলাম। আর পুজো করার পরে আমি গিয়ে হচ্ছে চামেলির যে তেলটা আছে সেটা, আর হচ্ছে ঘিয়ের একটা প্রদীপ, এই দুটো এখানে গিয়ে প্রত্যেকবার দিই। আমার বর আবার কল পাম্প করে 1 বালতি জল নিয়ে এসেছে। সেই জল শিবের মাথায়, এখানে শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, সব আছে, তো সেখানেই হচ্ছে গিয়ে ঢালছিলাম। তো এই জিনিসটা খুব ভালো, কলও আছে, বালতিও আছে, আর একটা ঘটও রাখা আছে, তাই এখানে একটু জল দিতে পারছি। তাছাড়া আগে কিন্তু আমি এমনি প্রদীপ দেখিয়েই চলে আসতাম।
আর এখানে কোনো দিনও আমি হচ্ছে গিয়ে যতবার গেছি সেইভাবে ভিডিও করা হয়নি। আর এখন না, আগে না মানে ভিডিও করার একটা আলাদাই নেশা ছিল, মানে যখন যেটা করছি তখন সেটা তুলে ধরবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আজকাল আমার পুজো করতে বসলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। এই যে বাড়িতে শ্রাবণ মাসের সোমবারগুলো করি, বাড়িতে যত পুজো করি, কখনোই আমি হচ্ছে গিয়ে সেই আর ভিডিও করি না। রান্না করি, বান্না করি, যাই করি, আমি আর ভিডিও করি না। কেন জানি না এই জিনিসটা আমার মধ্যে এসেছে, আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু আগে আমি যা করতাম, পুজো করা বলো, রান্না করা বলো, সমস্ত কিছুই দেখাতাম। এখন এটা কেন করছি না আমি নিজেও বলতে পারছি না। আর যাই হোক, ভালো লাগে না। এখন মনে হয় যে পুজোটা দেব একদম অন্যভাবে। তো আজকেই হচ্ছে কি ইচ্ছে হলো চলো একটু ভিডিও করি, সেই কারণেই ভিডিও করছিলাম। আসলে সেটাও ইচ্ছে হয়েছে আরেকজনকে দেখে। একজন নতুন স্কুটি কিনে পুজো দিতে এসেছিল, সে দেখলাম ব্লগ করছে। তারপর ভাবলাম চলো আমিও করি, অনেক দিন ধরে ভিডিও করা হয় না, আর এখানে যতবার আসি কোনো দিনই সেভাবে ভিডিও করা হয় না। তো সেই কারণে আর ভিডিও করলেও এডিট করে তোমাদের সামনে তুলে ধরা হয় না। এখন বর এখানে বজরংবলীকে দেখিয়ে দিচ্ছে ঘিয়ের প্রদীপ আর চামেলি ফুলের প্রদীপটা, তারপর আমরা এখানে দিয়ে দেবো। আর আমার বরকে আমি যেভাবে প্রদীপের মানে ঠাকুরকে প্রদীপ দেখানোর পরে আশীর্বাদীটা দিই, প্রদীপের যে মাথায় দেয় আর কি, সেটা হচ্ছে আমার বড় আমাকে দেয়। আর আমার মেয়েও তাই শিখেছে, যেখানে যত মন্দির দেখবে করে প্রণাম করবে এরকম এরকম করে, আর হচ্ছে গিয়ে ওখান থেকে আশীর্বাদ নিয়ে আমার মাথায় দেবে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এতদিন তো ভিডিও করার নেশায় যায়নি, তার জন্য এগুলোও চোখে পড়েনি। আজকে যেহেতু ভিডিও করতে নিয়েছি তাই এগুলোও চোখে পড়লো। আর এই যে পুজোর শেষে এখন হচ্ছে গিয়ে চরণামি তো আমার বর নিয়ে আসছে, সেটাই হচ্ছে গিয়ে আমরা এখন নেব। তারপর পুজো দিয়ে হঠাৎ করে বর বলে চলো আজকে তোমাকে একটা দারুণ রায়গঞ্জের সব থেকে এই জায়গার এই যে লোকেশনটা যে ক্যামেরা বন্দি করছি, এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর লাগে। দেখে মনে হয় অনেকটা কলকাতা সল্টলেক একটা ব্যাপার আসে। যাই না এটা কার কি মনে হয়, অনেকের হাসি পাবে, অনেকের মজা লাগবে, এরকম একটা ব্যাপার, যেটা যার যেটা মনে হয়। আমার একটু ওরকমই মনে হয়, তাই আমি এই জায়গাটা ক্যাপচার করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। যখন আমার বরকে বললাম জানো আমার ফোনে না আজকে চার্জ নেই, তখনই আমাকে নিয়ে চলে গেল কর্ণজোড়া মটরকালী মন্দিরে। সেখানে গিয়ে তো ভিডিও করা হয়নি, তাই এই একটা ছবি তুলেছিলাম। তারপর নিয়ে গেল হেমতাবাদের এই মন্দিরটাতে। এই মন্দিরটাতে গিয়ে যে কী ভালো লাগলো, মাকে দেখে মনে হচ্ছিল কলকাতার সেই শ্যামসুন্দরী মাকে দেখছি। আর মা যেখানে থাকবে সেখানে তো বাবা থাকবেই, আর তার পাশেই ছিল লোকনাথ বাবা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে।